আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি কি কাজ তোমাদেরকে দেখিয়েছি। তো এই দেখো বন্ধুরা, এখানে কিছু আলু আমি পাঁপড় দিব। তো তার জন্য সবার প্রথমে কিছু আলু গোল গোল করে কেটে তারপরে সুন্দর করে ধুয়ে একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলা এখন শুকাতে দেব, পাঁপড়, আলুর পাঁপড় আর কি। তো কি বলো তো বন্ধুরা, এই কাজটা না আমি একদিনও করিনি, আজকে প্রথম এই কাজটা করব। তো জানি না কেমন হবে। তো তোমরা দেখতে থাকো যে পাঁপড়টা কীরকম হয়। আজকে তো ফাইনালটা দেখাতে পারবো না। আর এই দেখো বন্ধুরা, গাছের ডাল কেটে দেওয়ার পর উঠানে এতটা পরিমাণে রৌদ্রু আসছে কি বলবো। আর তিন চার দিন ধরে এতটা পরিমাণে রৌদ্রু হচ্ছে। রৌদ্রু দেখে আমার একটা আইডিয়া চলে আসলো যে যেহেতু আমাদের আলু এক এক দুই বস্তা করে একসঙ্গে নিয়ে আসা হয় ফুচকার জন্য। তো তার জন্য ভাবলাম যে বড় বড় আলু আছে বাড়িতে, তো কিছুটা পাঁপড় করে নিতে পারবো। তো তার জন্য আর কি আজকে এই কাজটা নিয়ে চলে আসলাম। তো আলুগুলা সিদ্ধ করে এখন ঢেলে নিয়ে তারপরে এই দেখো এখানে একটা চট বিছিয়ে দিয়েছি, আর একটা লুঙ্গি, তার উপরে একটা লুঙ্গির কাপড়, আর এদিকে একটা পুরাতন ওড়না। তো এগুলাতে সুন্দর করে শুকাতে দিচ্ছি। তো জানি না কেমন হবে। আমি এবছর প্রথম আলুর পাঁপড় তৈরি করার জন্য লেগে পড়েছি। তো উঠান দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা পরিমাণে রৌদ্রু। আর এই দেখো সাইডগুলাতে যেগুলাতে ছেমা আছে আর কি, সেগুলাতে দেখো একেবারে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। ভিডিওটা দেখে মনে হচ্ছে আর কি যে রাত্রেবেলা ভিডিও করছি। তো এই দেখো বন্ধুরা, এই যে লুঙ্গিটাতে যেগুলা দিয়েছি আর কি, সেগুলা অনেকটা আগে দিয়েছি। আর এই পাশে এগুলা এখন সেদ্ধ করলাম। তো এটা মনে হয় শুধু ওড়নাটাতেই হবে, আর এই যে লুঙ্গিটাতে একটুখানি ফাঁকা আছে, এটা থেকেই যাবে। তো বেশি আর সিদ্ধ করব না। আর যদি সিদ্ধ করি তাহলে অনেকটাই বেশি হয়ে যাবে। আর যেতগুলা করেছি আর কি, এটাই আমার শুকিয়ে গেলে এটাই অনেক দিন চলে যাবে। তো এই দেখো বন্ধুরা, বৃষ্টি যে হচ্ছিল আর কি এতদিন ধরে, তো উঠানে এতটা পরিমাণে কাদা হচ্ছিল কি বলবো। হাঁটাচলা করার এতটা অসুবিধা। আর এই যে তোমাদের দাদা ভাই গাড়িটা নিয়ে বের হয়, ভ্যানটা ফুচকার দোকান সাজিয়ে তারপরে যে নিয়ে বের হয় আর কি, তো বের হতে আর বাড়িতে ঢুকতে এতটা অসুবিধা হতো কি বলবো। আর গাছগুলা কেটে দেওয়াতে একদিনেই দেখো উঠানটা একেবারে শুকিয়ে সাদা সাদা দেখা যাচ্ছে। আর কাদার জন্য এই দেখো ইটগুলাও দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলুর পাঁপড়টা প্রায় দেওয়া হয়ে আসছে। তো আমের ডালগুলো যে কেটেছি আর কি, তো তোমরা তো দেখেছিলে যে বোলতার চাক ছিল অনেকগুলা। আর তার সাথে কি ছিল বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে বলিনি, তো আজকে বলছি। তো সেদিনকে সকালবেলা আর কি আমি কাজ করছিলাম, কাজ করতে করতে গাছের পাতা থেকে একটু শব্দ পেলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো পাখি টাখি হবে আর কি। তো তারপরে আমার মনে একটু সন্দেহ জাগলো। তো তারপরে উপরে তাকিয়ে দেখছি যে দুইটা সাপ। তো চেনা যাচ্ছে না আর কি, একেবারে গাছের পাতার মতো সবুজ সবুজ। তো এটা দেখে যে আমার ভয় লেগেছে আর কি, কি বলবো। তো আমি সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে দিদিকে ডেকে নিয়ে আসলাম। তো দিদি দেখে বলছে যে এগুলা
গাছুয়া সাপ আর কি, গাছুয়া সাপ বলে আমাদের গ্রামের ভাষায়। তো ওগুলাই বলছিল। তো এরকম করে আমার হচ্ছে ভয় লাগছিল, তো তার জন্য আরও বাইরের থেকে অনেকগুলা লোক ডেকে নিয়ে আসলাম, কাকা শ্বশুর, তারপরে অনেকগুলা লোক আসলো, এসে ওরা দেখলো, যে দেখে তারপরে ওরা বলছে যে এগুলা হচ্ছে গাছুয়া সাপ, এগুলা গাছেই থাকে, আর যদি ওদেরকে বিরক্ত করা হয় তাহলে ওরা মাথায় ঠোকর দেয় আর কি, কপালে ঠোকর দেয়। তো এগুলা খুব বিষাক্ত সাপ। তো তার জন্য আমি হচ্ছে তোমাদের দাদাভাই এক জায়গায় গিয়েছিল, তারপরে চলে আসলো, এসে তোমাদের দাদাভাইকে বললাম সবটাই। তো এসে সাপগুলোও দেখতে পেয়েছিল। তো সে সাপগুলা হচ্ছে পরে হচ্ছে একটা কাকা শ্বশুর একটা লাঠি দিয়ে ওখান থেকে সরিয়ে দিয়েছিল। তো তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে বলল যে ডালগুলা আজকে হচ্ছে কেটে দিব। তো আমিও বললাম ঠিক আছে, ডালগুলা কেটে দাও, তাহলে ভালোই হবে আর কি, খুব একটা ভয় থাকবে না। আর উঠানটাও একেবারে মানে ডালপালা একেবারে ভর্তি হয়ে গেছে, এখন ঠান্ডার সিজন আসবে, তো এই জায়গাটাতে একটু রৌদ্র থাকলে ভালো হয় আর কি। তো এরকম করে ডালগুলা কেটে দিয়েছিলাম। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হচ্ছে পাঁপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেল। আর ওই যে 3টা বয়ম দেখতে পেলে, ওই 3টা বয়মে হচ্ছে একটাতে তেলের কাঁচা আম দিয়ে তেল দিয়ে আচার করেছি, আর 2টাতে হচ্ছে শুকনো কুল মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে হচ্ছে মিষ্টি মিষ্টি আচার করেছি। তো যেহেতু রৌদ্র ছিল অনেকটাই, তো ভাবলাম যে ওই আচারের বয়মগুলো একটু রৌদ্রে দিলে ভালো হবে আর কি, বিশেষ করে তেলের আচারটা রৌদ্রে দিলে খুব ভালো হয়। তো এই দেখো এইগুলা কাজগুলা করে তারপরে উনানে হচ্ছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি, তেলের কড়াই, ফুচকা ভাজবে তোমাদের দাদা ভাই। তো এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে অনেকটা দেরি করে মেশিনে বসেছিলাম কাপড় সেলাই করতে। তো এদিকে হচ্ছে একটুখানি সেলাই করেছি আর কি, তাতে দেখো ভাতটা হয়ে গেল। তো তার জন্য উঠে আবার হচ্ছে ভাতটা নামিয়ে নিয়ে এখন মাঠটা ঝরিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকে হচ্ছে এই দেখো মেশিনের এই পাশে দেখো, নিচের দিকে তাকালে বুঝতে পারবে যে আজকে হচ্ছে অনেকগুলো কাপড় এসছে, অনেক কাস্টমার অনেক কাপড় দিয়ে গেছে। তো এই কাপড়গুলো সেলাই করতে আজকে আমার অনেকটা সময় লেগে গেছিলো। তো এই দেখো বন্ধুরা, ভাতের মাঠটা ঝরিয়ে আবার একটু সেলাই করতে বসেছিলাম, আর একটুখানি সেলাই করে আবার উঠে গেলাম। উঠে দেখো পেঁপে গাছের দিকে তাকিয়ে দেখলাম যে একটা পেঁপে পেকে আছে। তো একটা পাখিতে খাচ্ছিল, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, ভিডিওটা চালু করাতেই দেখো মানে পাখিটা উড়ে গেল, মানে ওদিক থেকে এদিকে আসছিল, এদিক থেকে ওদিকে যাচ্ছিল। আর এই দেখো বন্ধুরা, আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে রৌদ্র, তো তোমাদেরকে একটু আকাশের মানে দৃশ্যটা দেখিয়ে দিলাম যে কেমন মানে নীল আকাশে মনে হচ্ছে সাদা সাদা মেঘগুলা মানে মনে হচ্ছে ভাসছে আর কি। তো খুব সুন্দর লাগছিল আজকে হচ্ছে আকাশটা দেখতে। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, আর এই দেখো সূর্য একেবারে মাথার সোজাসুজি এসে গেছে। তো প্রচণ্ড রৌদ্র, তো তার জন্য এই দেখো ছাগলের বাচ্চা 2টা আমি ঘরে ঢুকিয়ে দিচ্ছি।